আওয়ামী লীগকে পুনর্বাসনের পরিণতি হবে বিপজ্জনক। এবং সর্বশেষ জানাবো, ইউনূস সরকারের নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। আওয়ামী লীগকে পুনর্বাসনের পরিণতি হবে বিপজ্জনক। জুলাই অভ্যুত্থানের সফলতার চূড়ান্ত মুহূর্তে 5 আগস্ট ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে পালিয়ে যান। দেশকে ফ্যাসিবাদ মুক্ত করার এই সফলতাকে আন্দোলনকারী ছাত্র জনতার দ্বিতীয় স্বাধীনতা এবং 5 আগস্ট দিনটিকে 36 জুলাই হিসেবে অভিহিত করেন। শেখ হাসিনা তার প্রায় 16 বছরের শাসনামলে নিজ দলের পোষা ও সরকারি বিভিন্ন বাহিনীর অনুগত ঘাতকদের আন্দোলনকারী নিরস্ত্র জনগণের বিরুদ্ধে লেলিয়ে দিয়েছিলেন। এই ঘাতকরা নির্বিচারে যে হত্যাকাণ্ড চালিয়েছে তার সব দায় শেখ হাসিনার। এজন্য তার অবশ্যই কঠোর বিচার হতে হবে, যাতে ভবিষ্যতে এদেশের আর কোনো শাসক এমন খুনি হয়ে ওঠার সাহস না পান। বিচারের আওতায় আনতে হবে তার ঘাতক বাহিনীর সব সদস্যকেও। কেউই যেন বিন্দুমাত্র ছাড় না পায় তা নিশ্চিত করতে হবে। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার ফ্যাসিস্ট দল হিসেবে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করেছে। দলটি আগামী নির্বাচনে অংশগ্রহণও করতে পারবে না, কারণ নির্বাচন কমিশন আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করেছে। আওয়ামী লীগ নিষিদ্ধ করে পলাতক শেখ হাসিনা এবং তার ঘাতক দোসরদের বিচারের প্রক্রিয়া যখন শুরু হয়েছে, তখন দেশের কোনো রাজনৈতিক দল আওয়ামী লীগের রাজনীতি করার অধিকার আছে বলে বক্তব্য দিয়ে অনাহূত বিতর্ক তৈরির চেষ্টা করছে। প্রশ্ন হচ্ছে, ফ্যাসিস্ট দল হিসেবে আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতি করার অধিকার রাখে কিনা? বাংলাদেশের স্বাধীনতার পর গত 54 বছরে দলটি দেশে যা করেছে তারই মধ্যে এই প্রশ্নের যথার্থ উত্তর রয়েছে। সেদিকে নজর দিতে হবে ফ্যাসিবাদী দল আওয়ামী লীগের প্রতি সহানুভূতিশীল রাজনৈতিক দল ও ব্যক্তিদের। বেগম খালেদা জিয়াকে তার ক্যান্টনমেন্টের বাড়ি থেকে বের করে দেওয়ার নেককারজনক দিনটির কথা মনে করুন। বেগম খালেদা জিয়াকে বাড়ি থেকে বিতাড়িত করেই ক্ষান্ত হননি ফ্যাসিস্ট হাসিনা। রাষ্ট্রীয় বাহিনীর সহায়তায় বাড়িটি নিমিষেই মাটির সঙ্গে মিশিয়েও দেওয়া হয়েছিল। তারপর টেলিভিশনে প্রচার করা হলো খালেদা জিয়ার ঘরে নাকি পাওয়া গেছে মদের বোতল। রাষ্ট্রীয় প্রচার যন্ত্র ব্যবহার করে 3 বারের সাবেক প্রধানমন্ত্রীকে নিয়ে এমন অপমানজনক নাটক হয়েছিল সেই দিনগুলোয়। বেগম খালেদা জিয়াকে নিয়ে এমন কোনো অশ্লীল বাক্য নেই যা শেখ হাসিনা বলেননি। এমনকি বেগম খালেদা জিয়াকে পদ্মায় টুপ করে ফেলে দিলে কেমন হয় সে কথাও উচ্চারণ করে নিজেকে নিজে আনন্দ দিয়েছিলেন শেখ হাসিনা। একজন 75 বছর বয়সী রাজনৈতিক নেত্রী, যিনি তখনও একটি দলের নেতৃত্ব দিচ্ছেন, তাকে নিয়ে প্রকাশ্যে এমন বক্তব্য দিতে শেখ হাসিনার মুখে একটু আটকায়নি। গুরুতর অসুস্থ বেগম জিয়াকে সুচিকিৎসার জন্য বিদেশে নিতে চাইলেও সেই সুযোগ দেওয়া হয়নি। অকালে মারা গেল তার ছোট ছেলে আরাফাত রহমান কোকো। বড় ছেলে তারেক রহমান প্রায় 17 বছর ধরে লন্ডনে নির্বাসিত জীবনযাপন করছেন। পরিবার থেকে পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে দেশে একাকী থাকা বেগম খালেদা জিয়ার ওপর দিয়ে দীর্ঘ 16 বছরে কি ঝড় বয়ে গেছে তা কল্পনারও অতীত। অসীম ধৈর্যের প্রতীক হয়ে সবকিছু নীরবেই সহ্য করেছেন খালেদা জিয়া। শেখ হাসিনা যদি আরো 5 থেকে 10 বছর ক্ষমতায় থাকতেন, তাহলে বেগম জিয়ার ভাগ্যে কি ঘটতো তা ভাবলে গা শিউরে উঠতে হয়। ন্যায় বিচার না পেয়ে দুনিয়া থেকে চিরবিদায় ঘটতো তারেক রহমানকে কি আমরা দেশে ফিরে আসার অনুকূল পরিবেশে পেতাম? এখন তিনি দেশে আসবেন আদালতের রায়ে। তারেক রহমানকে উদ্দেশ্য করে শেখ হাসিনা প্রায় বলতেন, সাহস থাকলে দেশে আয়। তার এসব কথার জবাব দেওয়ার মতো সাহস কারো ছিল না, কারণ ভয়ের সংস্কৃতি যেটা শেখ হাসিনার নিজেরই সৃষ্ট। তিনি বলতেন, আমি একেবারে যারে ধরি তারে ছাড়ি না। জিয়া চ্যারিটেবল ট্রাস্টের অর্থ নিয়ে মিথ্যা মামলার প্যাচে ফেলে বেগম খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসা নিতে না দেওয়া, ক্যান্টনমেন্টের বাড়ি থেকে তাকে উচ্ছেদ করা, তার বিরুদ্ধে অপমানজনক রাজনৈতিক বক্তব্য প্রদান, তারেক রহমানের নির্বাসন, এসবের কোনো কিছু নিয়েই কখনো কথা বলেননি আওয়ামী লীগ থেকে আসা বিএনপি নেতা ফজলুর রহমান। 32 নম্বরের বাড়ির প্রেমে গদগদ রুমিন ফারহানার মুখেও কোনো প্রতিবাদ ছিল না। এখনো এসব বিষয়ে তাদের মুখে কোনো কথা শোনা যায় না, যার সচেতন জনগোষ্ঠীকে পীড়া দেয়। বেগম খালেদা জিয়ার ওপর ফ্যাসিস্ট সরকারের এসব অত্যাচারের কথা বিএনপি নেতারা এত দ্রুত ভুলে যান কিভাবে, তা চিন্তা করে বিস্মিত হই। ভারত ও আওয়ামী লীগের পক্ষে বিএনপি নেতাদের সাফাই গাওয়া এদেশের সচেতন মানুষ কখনোই মেনে নেবে না। বিএনপিকে এটা অনুধাবন করতে হবে। দলটিকে অবশ্যই ভারত প্রেম বাদ দিতে হবে। বিএনপি যদি সেটা না বোঝে, তাহলে দলটিকে ভবিষ্যতে এর জন্য খেসারত দিতে হবে।
জুলাই আগস্টের গণঅভ্যুত্থানের শহীদদের কথা ভুলে গিয়ে পতিত শেখ হাসিনা ও তার দল আওয়ামী লীগের পক্ষে দাঁড়ানো হবে বিএনপির জন্য আত্মঘাতী পদক্ষেপ। আওয়ামী লীগের পরিষ্কার পরিচ্ছন্ন লোকজনকে বিএনপিতে নেওয়া যাবে বলে দলটির যেসব নেতা প্রকাশ্যেই বক্তব্য দেন, তাদের মাথা থেকেও আওয়ামী ভূত তাড়াতে হবে। 2024 সালের জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত 36 দিন দেশে দানবীয় পরিস্থিতি সৃষ্টি করেছিল ফ্যাসিস্ট সরকার। এই 36 দিনে আন্দোলনরত 1600 জন শহীদ হয়েছেন, গুলিতে অন্ধ হয়েছেন 400 জন, আহত হয়েছেন 25,000 মানুষ এবং আজীবনের জন্য পঙ্গু হয়ে গেছেন অনেক মানুষ। এর আগে 2009 সালে পিলখানায় 57 চৌকস সেনা অফিসার সহ 74 জনকে হত্যা করা হয়। শাপলা চত্বরে হেফাজত নেতাকর্মীদের হত্যা করা হয়েছে। এছাড়া আয়নাঘর, নারায়ণগঞ্জের 7 খুন, দর্জি দোকানি বিশ্বজিৎকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা, সাংবাদিক দম্পতি সাগর রুনি হত্যা, বুয়েটের মেধাবী ছাত্র আবরার ফাহাদকে হত্যা, মসজিদে ঢুকে মানুষ হত্যা সহ অসংখ্য গুম খুন, দেশকে ভারতের অঙ্গরাজ্যে পরিণত করা এবং $250 বিলিয়ন পাচার করার মতো ঘটনাগুলো শেখ হাসিনার ফ্যাসিস্ট শাসন আমলেই ঘটেছে। এমন কোনো ঘৃণ্য কাজ নেই যা শেখ হাসিনা করেননি। এইসব ঘটনা যদি এদেশের কোনো রাজনৈতিক দল ভুলে যেতে চায়, তাহলে সেই সব দলকে জনগণ প্রত্যাখ্যান করবে। বাংলাদেশের পতন ধরেছে জন্মের পর থেকে এবং এটা ঘটেছে ইসলামী ও জাতীয়তাবাদী রাজনৈতিক শক্তির ভুলের কারণেই। যেমন আওয়ামী লীগকে প্রথম পুনর্বাসন করেছিলেন রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বিনিময়ে তিনি শহীদ হলেন। দ্বিতীয়বার আওয়ামী লীগকে পুনর্বাসন করে জাতীয় পার্টি, বিনিময়ে দলটি আজ বিলুপ্তির পথে। তৃতীয়বার আওয়ামী লীগকে পুনর্বাসন করে জামায়াতে ইসলামী, বিনিময়ে দলটির শীর্ষ নেতাদের ফাঁসিতে ঝোলায় আওয়ামী লীগ। চতুর্থবার 1/11-এর সময় আওয়ামী লীগকে পুনর্বাসন করেছিল সেনাবাহিনী, বিনিময়ে 57 চৌকস সেনা অফিসারকে জীবন দিতে হয়েছে আওয়ামী লীগের ষড়যন্ত্রের কারণে। আওয়ামী লীগকে কাছে টানার মতো ভুলের খেসারত যে কত ভয়ানক হতে পারে, বাংলাদেশের গত 53 বছরের ইতিহাস তার প্রমাণ। এই বিষয়টি সব রাজনৈতিক দলকে উপলব্ধি করতে হবে। তাই বলবো, পঞ্চমবার কেউ আওয়ামী লীগকে পুনর্বাসনের দুঃসাহস দেখাবেন না। ইউনূস সরকারের নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ। গণঅভ্যুত্থানে গত বছরের 5 আগস্ট ফ্যাসিস্ট শেখ হাসিনার পতনের পর দেশ 3 দিন সরকারবিহীন থাকার পর দলমত নির্বিশেষে বিপুল সমর্থন নিয়ে 8 আগস্ট ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণ করে। এই সরকারের প্রতি জনগণের প্রত্যাশা ছিল আকাশচুম্বী। জনগণ আশা করেছিল হাসিনার ভেঙে দেয়া রাষ্ট্র কাঠামো এবং তলানিতে নিয়ে যাওয়া অর্থনীতিকে দ্রুত মেরামত করে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে দেশকে গণতান্ত্রিক ব্যবস্থা নিয়ে যাবে। ডক্টর মোহাম্মদ ইউনূসও প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি এমন একটি নির্বাচন উপহার দেবেন যা বিশ্বে ইতিহাস হয়ে থাকবে। অত্যন্ত পরিতাপের বিষয়, অন্তর্বর্তী সরকারের 1 বছর হয়ে গেলেও রাষ্ট্র কাঠামোর পরিবর্তন এবং অর্থনীতির উন্নয়ন তো হয়নি, উল্টো নির্বাচন হওয়া নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। দেশকে গণতান্ত্রিক পথে যাত্রা করানোর কাঙ্ক্ষিত নির্বাচনের কোনো প্রস্তুতি দেখা যাচ্ছে না। জনগণ দেখেছে অন্তর্বর্তী সরকার গঠনের পরপরই ইউনূস সরকার জামায়াতে ইসলামী এবং গত ফেব্রুয়ারিতে নবগঠিত এনসিপির খপ্পরে পড়ে গেছে। অন্তর্বর্তী সরকার যেদিন গঠিত হয় সেদিনই জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে বলেছিলেন, এই সরকারের আমাদের অনেক প্রভাব রয়েছে। পরবর্তীতে তার এই কথার প্রতিফলন প্রশাসনের সর্বত্র দেখা গেছে। দলটি শিক্ষা মন্ত্রণালয়, স্বাস্থ্য মন্ত্রণালয়, ব্যাংক, মাদ্রাসা, ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভিজি সহ প্রশাসনের সর্বত্র নিজের লোকদের বসিয়ে এক ধরনের দখলদারিত্বের রাজত্ব কায়েম করেছে। এ নিয়ে পত্রপত্রিকায় প্রতিবেদনও প্রকাশিত হয়েছে। অন্তর্বর্তী সরকারও নিশ্চুপ থেকে তা প্রশ্রয় দিয়েছে। অন্যদিকে নবগঠিত এনসিপিকে মানুষ সরকারের পৃষ্ঠপোষকতায় গঠিত কিংস পার্টি হিসেবে অভিহিত করেছে। এই দলের নেতারা যা বলেছে বা বলছে, সরকার তা বাস্তবায়ন করার দায়িত্ব বলে মনে করেছে বা করছে। দেখা যাচ্ছে সরকার জামায়াতে ইসলামী ও এনসিপিকে তার পেছনের রাজনৈতিক শক্তি বলে গণ্য করেছে। এই শক্তির বলে সরকারের মধ্যে অনির্দিষ্টকাল ক্ষমতায় থাকার প্রবণতা লক্ষণীয় হয়ে উঠেছে। তাকে ক্ষমতার মজায় পেয়ে বসেছে। কিভাবে নির্বাচন পেছানো যায় এ নিয়ে টালবাহানা শুরু করেছে। কৌশল হিসেবে নির্বাচনকে কম বেশি সংস্কারের মধ্যে ফেলে দিয়েছে। বিএনপি বারবার দ্রুত নির্বাচনের কথা বললেও তা আমলে নিচ্ছে না, বরং প্রধান উপদেষ্টা জাপান সফরে গিয়ে অনেকটা বিরক্ত হয়ে বলেছিলেন, শুধু একটি দলই নির্বাচন চায়। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ।
আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।